এই সাল জেলি দিয়ে খাবি তো? পাউরুটির সাথে জেলি লাগিয়ে দিয়েছি, খেয়ে নাও। ধরো ভালো করে, যাও। ভ্যানটা এখনো আওয়াজ হয় না তো, সু করে চলে গেল। ব্যাটারি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, টাইম কলের জল এসেছিলো। তো দাদু আবার মাংস কিনে নিয়ে এসেছে, তো সেই মাংসটাও ধুয়ে রেখে এসেছি। এখন আমি এলাম ছাদে। কেন বলো তো, এই যে আমার পিছনে এই বস্তাগুলো, দুটো বস্তা আছে, এর মধ্যে তুলো আছে, গাছ থেকে পেড়ে আনা হয়েছে কাঁচা অবস্থায়। এগুলোকে এখন রোদে শুকনো করতে দিতে হবে। তো আমি এখানে বসে একটু নিঃশ্বাস নিয়ে নিলাম ভালো করে, কারণ ওগুলো প্রচণ্ড ভারী, আর প্রত্যেক দিন তোলা নামানো করতে করতে না আমার কোমরে লেগে গেছে, প্রচণ্ড ব্যথা। তো 4টে ওষুধ খেয়ে নিয়েছি, তবুও পুরোপুরি কমেনি, একদম এখনও রয়েছে। তো যাই হোক, ওসব বাদের খাতায় তুলে দিলাম, ওসব হতেই থাকে। তো এখন সারা দিন আমি কাজকর্ম করব। আমার দিদি শাশুড়ি তো বাড়িতে নেই, মেয়ের বাড়ি গেছে, আর শাশুড়ি মা কাজে যায়। তো আজকে সারা দিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রান্নাবান্নার সমস্ত দায়িত্ব তো আমার। তো বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো ওনারা চলেও এসেছে। তো রান্নাঘরের কাজ হবে, তো চলো কোথায় হবে তোমাদেরকে একবার দেখাই। তো সকালবেলা ওই ইট সিমেন্ট এসেছে, তো আর জামা কাপড়গুলো কেচে নিচেতেই মেলে দিয়েছি দড়িতে, কারণ এখন আর অত রোদের প্রয়োজন হয় না যে ছাদে উঠেই মেলতে হবে। তো তার জন্য নিচে দিলে শুকিয়ে যায়। আজকে আবার বিকালে ছেলেকে নিয়ে যাব। ওই যে দেখো পিসেরা চলে এসেছে। অফিসে বড় করে ঘর করে দেবে, কিন্তু বড় করে করে দেবে। সেই ওই কোণ পর্যন্ত মা বলেছে একটা ঘরের মতন থাকবে, আর এপারটায় ফাঁকা থাকবে, হল ঘর। যতদূর মাটি ফেলা আছে, আর মাঝখান দিয়ে বলেছে দরজা থাকবে। এপারে ওই সব গাড়ি টাড়ি রাখবে, আর ওই পারে একটা ঘর, ওই তক্তপোষ পড়বে, আর মাঝখান দিয়ে দরজা থাকবে ঘাটে যাওয়ার। বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে করে দেবে। চলো নিচে গিয়ে আগে বলে দিয়ে আসি, তারপরে তুলোর বস্তা তুলবো, নাকি তুলেই যাই।
দেখো তুলোগুলো রোদে দিয়ে দিলাম। এখন চলো নিচে যাই। এখানে রান্নাঘর হবে। এখানে বড় বড় গাছ আছে, এই গাছগুলো সব কাটা পড়বে। এই গাছগুলো কোনো কষ্ট নেই, কিচ্ছু নেই। বাড়িতে এলে তো যত কষ্ট। রান্নার জোগাড় করতে বসে পড়েছি। এখানে আছে করলা, করলা ভাজবো, চিচিঙ্গা ভাজবো ডিম দিয়ে, আর করব মাংসের ঝোল। তো চলো সমস্ত জোগাড় করে নিই। আর বাড়িতে কাজ চলছে। টাইম কলের জল চলে গেছিল, আবার এসেছে। কলটা বন্ধ করে দিয়ে আসি। এখানে মশলা মাখা হচ্ছে। দেখো লেবু গাছের গোড়ায় গর্ত খোলা হচ্ছে পিলিয়ার পোতার জন্য। সমস্ত জোগাড় করে নিয়েছি। এখানে চিচিঙ্গাটাকে নুন মিশিয়ে রেখে দিয়েছি জল বেরোনোর জন্য। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, এখানে করলা ভাজবো। আর এখানে আছে চিকেন। আর এই যে বসিয়ে দিয়েছি রান্না। এখানে কত লিচু রয়েছে, একটা একটা করে খাচ্ছি আর কাজ করছি। ছেলে খেয়েছে অনেকগুলো। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে চিকেন, চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করছি, অত তাড়াহুড়ো নেই। আর এদিকে হচ্ছে হাঁসের ডিম দিয়ে চিচিঙ্গে ভাজা, আর করবো করলা ভাজা। এটা প্রায় হয়েই এসেছে, চাপা দিয়ে দিই। আর এই করলাটা ভাজবো, হয়ে যাবে। ভাজা দুটো হয়ে গেছে। এখানে আছে করলা ভাজা, মচমচে করে ভেজেছি। আর এখানে আছে চিচিঙ্গে ডিম ভাজা। এবারে তরকারিটা হলেই হয়ে যাবে। তরকারিটা আর একটু ফুটুক, আমি বাকি কাজগুলো করে ফেলি। এখন যাচ্ছি ছাদে। এখন সময় 3:02। যাব ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে। আকাশটা কেমন যেন ঘোলা ঘোলা, আর আকাশ ডাকছে। তো ভাবলাম যাওয়ার আগে তুলোগুলো তুলে যাই, নইলে যদি বৃষ্টি আসে সব শেষ। তো অনেকটাই দেখো শুকিয়ে গেছে, আর একদিন রোদে দিলেই হয়ে যাবে আশা করি। বাপরে এত হাওয়া হচ্ছে। তো এখন আমাদের কাজ চলছে। চলো, তুলো তোলা হয়ে গেছে। আকাশটা এই দক্ষিণ দিকে মেঘ করেছে। সূর্যি মামাকে মেঘ ঢাকা দিয়ে দিয়েছে। চলো নিচে যাই। এখন চলে এলাম ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে। তো এখানে বসে আছি বাড়ির সামনে। এখানে স্যার আঁকাচ্ছেন সবাইকে। আর কত সাইকেল, চলো দেখাই। এই যে দেখো কত সাইকেল, স্কুটি সব দাঁড়িয়ে আছে। এখনো অনেকজন আসা বাকি। তো সবাই আসছে এক এক করে। চলো এখানে বসে থাকি 5টা পর্যন্ত, ছুটি হলে নিয়ে চলে যাব বাড়ি। কি খেলবি? চলে এসো। কি মারামারি করবে না, এমনি খেলো। এ বাবা, এই চিৎকার কর না, স্যার এখনো আঁকাচ্ছে, বকবে। এই দুজন পাশাপাশি দাঁড়াও, দেখে একটা ছবি তুলি। দুজন পাশাপাশি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। চেঁচাবে না, স্যার স্যার বকবে। এই বাবু বাবু চেঁচায় না, স্যার বকবে।
এই ওরম বলতে হয় না, ওরম বলতে হয় না। কলার কাঁদিটা পছন্দ হয়েছে? হাত দিও না, হাত দিও না। হ্যাঁ চলে যাও, ভেঙে যাবে, ভেঙে যাবে, বকবে বাবা, বকবে। চলে যাও, চলে যাও। আমার বাবা ড্রয়িং ক্লাস থেকে এসেই দেখতে লেগে গেছে কি কাজ হয়েছে। নাড়িও না, ওগুলো জমিয়েছে। কই হাম্বার? থাক, হ্যাঁ থাক। এই দেখো এখানে গাঁথা হয়েছে ইট দিয়ে। থাক। হাত দিবি না ওগুলোতে। বাড়ি এসে কিছু কাজকর্ম করলাম, উঠানটা ঝাঁট দিলাম, ঘর দাবাটা ঝাঁট দিলাম। এখন এই হাঁসগুলো এসেছে, দরজাটা খুলে দিই। মুরগিগুলো ধরা থাকে, কারোর বাড়ি গেলেই তো তারা বলবেই। চলো এখন মুরগিগুলোকে ছেড়ে দিই, হাঁসগুলো ঢুকে যাক, তারপর মুরগি আবার ঢুকবে। এবারে শুধু জামা কাপড়গুলো তুলবো। দেখো এদিকে আজান হচ্ছে, শোনা যাচ্ছে, তো জামা কাপড়গুলো তুলবো। চলো কাজকর্মগুলো করে নিই। সন্ধ্যা নেমে পড়েছে সন্ধ্যা। ড্রাগন গাছটা দেখো কত বড়, আর চাঁদ মামা উঠে গেছে।